নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সকাল সকাল ডিব্রুগড় মিউনিসিপ্যালিটির পুজোর প্রস্তুতি দেখার জন্য। মোটামুটি কমপ্লিট প্যান্ডেল হয়ে গেছে। দেখুন, এখানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি হয়েছে। সমস্ত গ্রাম বাংলার মাটির কলসি, ধান, এই সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে। ধানের একটা সেই গোলার মতো পূজা মণ্ডপ তৈরি হয়েছে। চারিদিকে দেখুন সব বাঁশ বা মাটির জিনিস। আর ধানটা ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে। ধানেরই প্যান্ডেল বলতে পারেন। ভিতরটা চলুন দেখাবো, কি সুন্দর লাগছে। আর মূর্তিটাকেও অবশ্য দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখেছেন বাঁশের কীরকম কুলো কুলো আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে ধানের গোলা বানানো হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ডিব্রুগড় মিউনিসিপ্যালিটি দুর্গাপুজো 2025 আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আসবেন, এসে নিজের চোখে একবার দেখে যাবেন যারা কাছাকাছি থাকেন। আর যারা দূরে থাকেন, পরবর্তী রাত্রির লাইট সাইটগুলো আমি আবার নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই দেখুন ভিতরে এই যে ঝাড়টা দেখতে পাচ্ছেন, উপরের অংশটা পুরোটা কিন্তু ধান দিয়ে তৈরি করা। আর এখানে যে পটচিত্র বলা হয় না, চারিদিকের দেওয়ালে পটচিত্র। আর দুর্গা ঠাকুরের পুরো জিনিস মানে সেটটা সাজানো হয়নি, মূর্তির মানে দুর্গা প্রতিমার মাঝখানে বসানো হয়েছে, বাকি নিচে রাখা আছে এখনও। তো দেখুন উপরে ঝাড়টা যে লাইট দেওয়া আছে পুরোটা ধান দিয়ে সাজানো। অ্যাকচুয়ালি এত সুন্দর হয়েছে সেটা আর কি বলবো, আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর পূজা মণ্ডপ। ডিব্রুগড় মিউনিসিপ্যালিটি 2025 একটা আকর্ষণীয় মণ্ডপ আমাদের উপহার দিয়েছে। তো আসুন একবার দেখে নেওয়া যাক। মূর্তিটা দেখেছেন? এটা একটা ইউনিক স্টাইলে মূর্তি বানানো হয়েছে। আর এটা PN রোড ডিব্রুগড়ে। মূর্তিটা আমি আগেও দেখিয়েছিলাম, সেখানে তৈরি হয়েছে। বিউটিফুল। তো যখন পুরো রাত্রে লাইট জ্বলে যাবে তখন দেখতে অসাধারণ সুন্দর লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।